সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইরানে আরব আমিরাতে হামলা করছে, কারণ যুক্তরাষ্ট্রকে আ- আরব আমিরাত এবং ইরানের এর থেকে হামলা করছিল, সেই এই ব্যবস্থাটা করেছিল। এজন্য এবারে ইরানে তার 9টি মিসাইল হামলা করছে এবং 27টি ড্রোন মানে তার এর মধ্যে হামলা করছে। আর এটা ইরানের সক্ষমতা, কারণ তাদের এত কিছু তারপরেও তারা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে জন্য এজন্যই তাদের তেল ক্ষেত উড়াই দিছে। কারণ এটা উড়াইতো না, এবং ইরানের তেল ক্ষেত্র যদি হামলা না করতো যুক্তরাষ্ট্র নতুন করে আবার, তাহলে আরব আমিরাতের তেল ক্ষেত্র উড়াইতো না। এজন্য নতুন করে হামলা করার জন্য আরব আমিরাত দেখা সুযোগ করে দিয়েছে। আবার এজন্য এবারে আরব আমিরাতের ঘাঁটিগুলো এবারে ইরানে উড়িয়ে ফেলছে। 9টি মিসাইল হামলা করছে, 27টি ড্রোন। এটা ইরানের সক্ষমতা। কারণ ইরান বলছিল, ইরান প্রতিশ্রুতিবদ্ধ বলছিল যেই এবং যুক্তরাষ্ট্রকে যে করবে, মানে সহযোগিতা করবে যে কোনো কান্ট্রি, সে যেই হোক, নেটোভুক্ত হোক এবং যে নেটো যেই হোক, তার দেশে হামলা করবে। কারণ ইরানে সেই হামলা করে দেখাই দিয়েছে যে আমি ইরানের হামলা করছি। কারণ এটা হচ্ছে এই আমরা আর ইরানের হরমুজ পলম দিয়ে মানে যেগুলো জাহাজ মানে ছাড়বে, সেই জাহাজগুলো হইতাছে আপনার যারা এই চীনে মুদ্রার মানে যারা করবে, মানে সেই জাহাজগুলা ইরান দিয়ে মানে ঢুকতে পারবে। মানে ডলারের বিপরীত কোনো জাহাজ চলতে পারবে না। ডলার ছাড়া যে কোনো জাহাজ চলবে, সেটা ইরানের কোস্টগার্ড যারা আছে তাদের দিয়ে মানে চীনের ডলার দিয়ে যদি তারা তেল নেয়, তাহলেই তারা সেই মানে সেখান থেকে মানে তেলও নিতে পারবে, জাহাজও হরমুজ দিয়ে চলতে পারবে। কারণ এটাই ইরানের সক্ষমতা। কারণ ইরান যদি দেখেন, ইরানের এত হামলা, এত নিষেধাজ্ঞা, এত কিছু পরে ইরান কিন্তু ঘুরে দাঁড়াইছে। আর অন্য কোনো দেশ কিন্তু এত সহজে পারতো না, এত নিষেধাজ্ঞার পরেও দাঁড়াইছে তারা ঘুরিয়া। তার হের পরেও যুক্তরাষ্ট্র নতুন করে হামলা করছে, আরব আমিরাত সহযোগিতা করছে, বিভিন্ন কাছে সহযোগিতা করছে। আর এই জন্য ইরানে হামলা করে বসে হচ্ছে, কিছু করার নেই ইরানের। কারণ ইরানে তো বলছিল যেই হামলা করবে তারে কেউ সাইরা কথা কইতো না, সবাই দৈরা কথা কইবে ইরানে। কারণ এই জন্য ইরানে হামলা করলো। আর এই যে ইসরায়েলের যে গোয়েন্দা ইয়ার্ড ছিল, মানে কার্য যেন বসে বসে করতো, সেখানে ইরানে হামলা করছে। এটাই হামলা করছে, এবং সেখানে ভিতরে একেবারে মানে মানে বাস্টার বোমা বলে যে, সেটা দিয়ে হামলা করছে এবং মাটির নিচ পর্যন্ত সে উড়াইছে। এটা ইরানের সক্ষমতা। আর সেখানে মানে অনেক লোক নিহত হয়েছে, আর সে ভবানী একেবারে জ্বালিয়ে দিয়েছে। আর ইসরায়েলে সে সকল মানে খবর সবগুলো লুকায় রাখে, বলে না, যে বলে কেউ নিহত হয়েছে না, হয়েছে না। ইসরায়েল হয়েছে একটা মানে জাতি। কারণ ইসরায়েলে সহযোগিতা করে আরব আমিরাত, কাতার, দুবাই, সৌদি আরব। কারণ মানে হেরাও হন ঠিক মতনই বুঝছে যে অন্য কারোর সহযোগিতা করে দেখেন কি হয়। তারা নিজের ভাবে নিজেই কুড়াল মারছে, এবং তারা যদি অন্য ওই যে আমেরিকা এবং ইসরায়েলের সহযোগিতা না করতো, তাদের কিন্তু তেল ক্ষেত্র আর হামলা হইতো না। এটা কিন্তু তারা নিজের উপরে নিজেই হামলা করলো। কারণ আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহারান যেগুলো ঘাটিগুলো ছিল, তারা নিজেদের উপরে নিজে কুড়াল মারছে। কারণ তারা যদি সহযোগিতা না করতো, কারণ আমেরিকার কোনো প্রযুক্তি কোনো প্রযুক্তি কোনো কাজে খারেছে না ইরানের সামনে। তাদের যত প্রযুক্তি আছে কোনো কিছুই ফিরাইতে পারছে না ইরানের হামলা থেকে। ইরানের একবারে নিখুঁতভাবে হামলা করে দেখা দিয়েছে, দেখো আমাদের সামান্য কিছু পুরানা ড্রোন, পুরানা কিছু মিসাইল মারছি, তেও তোমরা টিকতে পারো না। আমাদের আধুনিক মিসাইল আছে, সেগুলোর সামনে তোমরা কি করে টিকবা। সবাই ইরানের জন্য দোয়া করবেন। আর যুদ্ধের পরিস্থিতি দেওয়া যাইতেছে, পুরা বিশ্ব তো অচল হয়ে যেতে পারে। তেল সংকট হলে সব জিনিসের দাম বাড়বো,
এবং গাড়িগুলো চলা একটু সমস্যা হবে। ওখানে আমাদের বাংলাদেশ, বিশেষ করে আমাদের বাংলাদেশের সমস্যা বেশি হবে। কিন্তু বাংলাদেশ হচ্ছে সব হচ্ছে চুরটরে ভরা। এখন তেল আছে, এখন তারা গাড়ি সিরিয়াল ধরে তেল ফানা, তেল সংকট লাগিয়া যাক তেল গ্যাসের। আর যেগুলা ভালো মতো যাবে যুদ্ধ লাগতেছে বা সব যদি তেল গ্যাসের এগুলো উড়াই এলা, তাহলে আমরা তেল গ্যাসটা কীভাবে পাইব? এখন আছে তেও আমরা নাই, আর সিরিয়াল দূর লাগে, সিরিয়াল দূরে আমাদের জিনিস আনুন লাগে। আর যখন সংকট হয়ে যাবো তখন তো আমরা পামই না। তাই সবাই ইরানের জন্য দোয়া করবেন, আমাদের বাংলাদেশের জন্য দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। সবার কাছে দোয়া চাই।